এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন ও দুদকে এখনো সংস্কার হয়নি। এক এক করে সবকিছুর প্রয়োজনীয় সংস্কারের জন্য এখনই নির্বাচন চায় না বিএনপি। দীর্ঘ 10 বছরের বেশি সময় পর গতকাল নিজ জন্মভূমি কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাকে চকরিয়া ও পেকুয়া উপজেলায় আলাদা সংবর্ধনা দেওয়া হয়। সভায় লাখো জনতার ভিড় করে। চকরিয়া ও পেকুয়ায় গণসংবর্ধনা শেষে বুধবার রাতে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে পেকুয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও যৌক্তিক সময় দেবে বিএনপি। উপদেষ্টাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি একটা যৌক্তিক সময়ের মধ্যে তারা যেন প্রয়োজনীয় সংস্কার সাধনের মধ্য দিয়ে একটি নির্বাচনের রোডম্যাপ তারা প্রদান করেন, তাহলে জনগণ সেটা বুঝতে পারবে। তবে সেই জন্য আমরা তাদেরকে এখন কোনো চাপ প্রয়োগ করতেও চাই না, দাবিও রাখতে চাই না।